আচ্ছা, সবাই লক্ষ্য করি স্যার, আমরা এরকম আরেকটা যদি লোগো ক্রিয়েট করতে চাই, আপনাদের সামনে যে স্যাম্পলটা দেখানো হচ্ছে, আমরা যদি এই সেম স্টাইলের একটা লোগো ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে বা আমরা এটা কিভাবে করব? আচ্ছা, এখন এট ফার্স্ট আমাদের এই কাজ করতে গেলে কয়েকটা টুলসের ব্যবহার করতে হবে। একটা টুলস হচ্ছে সিলেকশন টুল, একটা টুল হচ্ছে ইলিপ টুল, একটা টুলস হচ্ছে শেপ বিল্ডার, একটা টুল হচ্ছে পেন টুল। ঠিক আছে? আচ্ছা, আরেকটা টুলসের ব্যবহার আমরা করতে পারি, সেটা হচ্ছে আপনার স্টার টুল। আচ্ছা, রেক্টেঙ্গেল টুলের সবার নিচেরটা। এখন বলেন, এটা সহজভাবে করবেন না জটিলভাবে করবেন? যেটা সহজ হয় সেটা। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে দেখি কয়েকটা ফরম্যাটে আমরা এর স্টার্টিং পয়েন্ট রেডি করব। স্টার্টিং পয়েন্ট বলতে কি, আমরা এই অংশটা প্রথমে ক্রিয়েট করব। এই এই একটা অংশ দিয়ে আমাদের সকল কিছু রেডি হয়েছে। তাহলে আমরা এই একটা অংশ কিভাবে রেডি করতে পারি এটা আগে একটু দেখি। আমি একটা ছোট্ট বৃত্ত ড্র করলাম, করছি। আচ্ছা, এই বৃত্তটার ফিল কালারটা নান করে স্ট্রোক কালারটা আমি রেখে দিই। জাস্ট এই সেটাকে কালো করে দিই। হ্যাঁ, বুঝলাম না। স্ট্রোক আপনাকে এ দেখেন, আমি এখানে একটা অ্যারো পয়েন্টার আছে উপরে, এই অ্যারোর উপরের দিকে ক্লিক করলে ফিল চলে যায় স্ট্রোকে, স্ট্রোক চলে আসে ফিলে। তা আমার এখন স্ট্রোক দরকার, ফিল দরকার নেই, আমি জাস্ট ফিল নান করে স্ট্রোকটাই রেখে দিলাম। আচ্ছা, এখন দেখেন, এই বৃত্তটাকে আমি আগে বরাবর মাঝ থেকে কাটবো দুই ভাগে। আমরা পেন টুল নিব। এই দেখেন, এখানে একটা ডট দেখা যাচ্ছে, এখানে একটা ডট দেখা যাচ্ছে, এখানে একটা ডট দেখা যাচ্ছে, এখানে একটা ডট দেখা যাচ্ছে। এই ডট থেকে একটু বাহিরে এসে ক্লিক করে আমি অপোজিট সাইডে যখন যাব, শিফট প্রেস করব। আমার একটা কাটিং শেষ। হ্যাঁ, মানে শিফট চাপলে হবে কি, লাইনটা সোজা হবে। আমি আবার সিলেকশন টুল নিব। এখন এই বৃত্তটা সঠিক সেন্টারে হয়েছে কিনা এটা যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমি কি করব জানেন, এই বৃত্তটা আর এই দাগটা সিলেক্ট করব। সিলেক্ট করে শুধুমাত্র এই বৃত্ততে একটা ক্লিক করব। এখানে দেখেন কয়েকটা অপশন আসছে, যেটা আমরা অ্যালাইনমেন্ট অপশন বলে থাকি। আমরা এমএস ওয়ার্ডে কাজ করছি অ্যালাইন। এখানে অ্যালাইনমেন্টের ভিতরে একটা অ্যালাইন দেখেন লেখা আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আমি এটাতে একটা ক্লিক করব। দেখেন, যদি 19-20 হয়ে থাকে সে একদম সোজা করে দিবে। কিছুক্ষণ আগে দেখেন হালকা একটু আমি চোখের আন্দাজে খেয়াল করলাম যে আমার বৃত্ত এবং দাগটা কিঞ্চিত উপর নিচ হয়েছে। এই দেখেন বৃত্তের সেন্টার বিন্দু। তাহলে এইটাকে আমি সঠিক করার জন্য জাস্ট এই বৃত্তটাকে সিলেক্ট করে আমি এখান থেকে হরিজন্টাল সরি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একটা ক্লিক করলাম। এখন দেখেন একদম স্ট্রেট লাইনে চলে আসছে। এইবার এই উপর থেকে নিচ পর্যন্ত আরেকটা দাগ টানবো।
এইবারও দেখি এই দাগটার কি অবস্থা। এখন আমার বৃত্তটা একদম সেন্টার পয়েন্টে আছে। ওকে, আচ্ছা, এইবার আমি আরো দুইটা দাগ টানবো। একটা দাগ টানবো হচ্ছে এইভাবে ক্রস, এই ক্রসে। তাহলে আবার পেইন্ট টুল নিব। এখন এই ক্রসটা আপনার একটু মাথায় রাখতে হবে যাতে এখানে টাচ হয়। আরেকটা আমি দাগ টানবো এখান থেকে। তাহলে কি করলাম, একটা বৃত্ত নিলাম, প্রথমে যোগ টানলাম, যোগ টানার পরে পূরণ করলাম। না, এটা অ্যালাইন করার দরকার নেই। এটা আপনি যখন দাগ টানবেন তখন ওই সেন্টারকে যখন টাচ করে আসবেন, অটোমেটিকলি নিচের উপরে এলোমেলো হোক, নিচের দিকে সোজা হয়ে নামবে। আমার প্রাইমারি স্টেজের কাজ শেষ। তাহলে এখন আমি কি করব, এখন আমি যেটা করব, এই টোটাল বৃত্তটাকে সিলেক্ট করব। করছি, সম্পূর্ণ সিলেক্ট। আমার শেপ বিল্ডার, এই যে এই পয়েন্টারটা, একটা ক্লিক, এই পয়েন্টার একটা ক্লিক দিছি। এইবার সিলেকশন টুলের সাহায্যে এই দুইটাকে একটু সিলেক্ট করব। এই যে এই দুইটা কিভাবে সিলেক্ট করলাম, এই যে মাঝখানে যাচ্ছে এইভাবে সিলেক্ট, কন্ট্রোল 3, বাকিগুলা সিলেক্ট করে ডিলিট। এইবার কি করব, Ctrl-Alt-3, আসছে। আচ্ছা, এখন আমি এটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে নিচ্ছি, একটাকে একটু লাইট কালার, একটাকে একটু ডিপ কালার দিচ্ছি। আর এইবার ফিল কালারটা রেখে স্ট্রোক কালারটা নান করে দিচ্ছি, জাস্ট এই। এখন মনে হচ্ছে কাগজটা একটা ভাঁজ কাগজের মতো। এইটুকু বুঝতে পারছি। এখন কি করব, এই দুইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে একটু বাহিরের দিকে দিলাম একজনকে, দিছি। এখন এই দেখেন, এটাকে ধরে এইভাবে ঘোরাবো, শিফট প্রেস করে ঘোরাবো, সোজা হবে। এটাকে এনে এই মাথায় এসে বসাবো। এবং এই যে নিচের মাথা দুইটাকে আবার সিলেক্ট করব, অল্টার ধরে এই মাথায় এসে বসাবো। বসাইছি স্যার। এখন এটাকে একই পদ্ধতি,
জি স্যার, জোড়া লাগান। কি কঠিন বেশি মনে হয়? জাস্ট ডানে বামে কপি করছি স্যার, আর কিছু করি নাই। আমি কি বললাম, আমার মূল এলিমেন্ট কিন্তু এইটা, এই যে এটা হচ্ছে আমার মূল এলিমেন্ট। হ্যাঁ, এই সাইডে এই যে এটা করছি, দিচ্ছি।